তো বন্ধুরা, তোমার মোবাইল ফোনের লক আনলক করার জন্য যদি ভুলভাবে চেষ্টা করে, অর্থাৎ পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক, যে লকই হোক না কেন, সঠিক লক না জেনে ভুলভাবে চেষ্টা করে, তবে কিন্তু সাথে সাথে তার ছবি উঠে যাবে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবা কে তোমার মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং তোমার মোবাইলের লকটা বারবার খোলার চেষ্টা করেছে। তো এই দুর্দান্ত সেটিংসটা তোমার মোবাইলে তুমি কিভাবে করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই দারুণ দুর্দান্ত কাজটি করবার জন্য তোমাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। অ্যাপসটির নাম কি, কোথায় পাবো তা কিন্তু ভিডিওর শেষে দেখাচ্ছি। তবে অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটি, তোমরা দেখতে পাচ্ছ আমি মোবাইলের স্ক্রিনে এনে রেখেছি। অ্যাপসটির নাম হচ্ছে থার্ড আই, অর্থাৎ তৃতীয় চক্ষু। এখন তোমাদের জন্য এখানে একটি ম্যাজিকের মতো জিনিস দেখিয়ে দিই। এই অ্যাপসটাতে আমরা টাচ করে দিব। যখন আমরা অ্যাপসটাতে টাচ করে দিলাম, অ্যাপসটি তখন এইভাবে ওপেন হয়ে গেল। উপরের দিকে ডান দিকে দেখো ফটো লগ লেখা আছে, এখানে টাচ করব। এখানে টাচ করলে দেখো এখানে নো ইমেজ লেখা আছে, অর্থাৎ এখানে কোনো ফটো দেখা যাচ্ছে না। আমি যদি মোবাইলটা খোলার জন্য ভুলভাল পিন দিই, তাহলে কিন্তু মোবাইলে ছবি উঠে যাবে। অর্থাৎ আমার মোবাইলটা যদি আমি রেখে কোথাও যাই আর কেউ যদি আমার মোবাইলটা খোলার চেষ্টা করে, অর্থাৎ লক খোলার চেষ্টা করে, সে তো আমার পিন জানে না, তাহলে ভুলভাল পিন দিবে আর তখনই কিন্তু তার ছবিটা উঠে যাবে মোবাইলে। আমি পরে এসে দেখতে পারবো আমার মোবাইলটা কে খোলার চেষ্টা করেছিল, অর্থাৎ আমার মোবাইলটা হাতে নিয়ে কে নাড়াচাড়া করেছিল আর মোবাইলটা খোলার চেষ্টা করেছিল, ভুলভাল পিন দিয়েছিল, তার ছবি কিন্তু মোবাইলে উঠে যাবে, সেটাই আমি দেখতে পারবো। এখন আমি দৈনন্দিন জীবনের কাজ করার জন্য মোবাইলটা কোথাও রেখে দিলাম, অথবা আমার নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম, অথবা যে কোনো কারো কাছে রেখে দিলাম। তারপর আমি আমার দৈনন্দিন কাজে চলে গেলাম। তারপর কাজ সেরে এসে আমার মোবাইলটা যখন আমি দেখবো, তখন আমি বুঝতে পারবো আমার মোবাইলে কেউ ঘাঁটাঘাঁটি করেছে বা কেউ লক খোলার চেষ্টা করেছে, কিন্তু লক খুলতে পারেনি। তাহলে কে মোবাইলটা খোলার চেষ্টা করেছে, তার ছবি দেখেই আমি তাকে চিনতে পারবো। আমার বন্ধ মোবাইল সে যখন খুলবে, খোলার পর লক খোলার চেষ্টা করবে, তখন কিন্তু এইভাবে লক খোলার চেষ্টা করবে। লক তো সঠিক লক জানে না, সে কিন্তু ভুলভাল লক টিপাটিপি করবে। এইভাবে কিন্তু সে অনেক চেষ্টা করবে, 2বার 3বার 4বার অনেকবার খোলার চেষ্টা করবে। যখন খোলার চেষ্টা করবে, তখন কিন্তু তার ছবি উঠে যাবে, আর ছবি উঠলেই কিন্তু সেই ছবিটা আমরা দেখতে পারবো। কে আমার মোবাইলটা খোলার চেষ্টা করেছিল, তার জন্য আমরা সেই অ্যাপসে চলে যাব। এই অ্যাপসটাতে টাচ দিলে কিন্তু আমরা পরিষ্কারভাবে তার ছবিটা দেখতে পারবো। দেখো উপরে ফটো লগ লেখা আছে, এখানে টাচ করব। এখানে টাচ করলেই কিন্তু তার ছবিটা এইভাবেই দেখতে পারবো। যেহেতু আমি ভুলভাল লক দিয়েছিলাম, তাই আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে। কেউ যদি আমার মোবাইলটা নিয়ে ঠিক এমনিভাবে ভুলভাল লক দিয়ে লক খোলার চেষ্টা করে, তার ছবিও কিন্তু উঠে যাবে। এইভাবে আমরা তাকে চিনে ফেলতে পারবো। তো বন্ধুরা, আসল ব্যাপারটা কিন্তু এই অ্যাপস থেকেই তোমরা বুঝতে পেরেছো। আর এই দুর্দান্ত অ্যাপসটি ঠিক এমনিভাবেই কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাপসটি আমরা কোথায় পাবো, তার নাম কি, আর কিভাবে আমাদের মোবাইলে সেট করব বা কাস্টমাইজ করব। তার জন্য আমরা গুগল প্লে স্টোরে যাব। এই যে দেখো গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে টাচ করে দিব। গুগল প্লে স্টোরে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে। এবার সার্চ বারে টাচ দিয়ে আমরা এই অ্যাপটির নাম লিখব থার্ড আই, অর্থাৎ তৃতীয় চক্ষু। থার্ড আই লিখে সার্চ করে দিব। এই যে দেখো এই অ্যাপসটি তোমরা ভালোভাবে দেখে নাও এবং এই অ্যাপসটি তোমরা ইনস্টল করে নাও। ইনস্টল হয়ে গেলে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, তাই ওপেন লেখাটা চলে এসছে। এবার কীভাবে কাস্টমাইজ করব, আমাদের মোবাইলে সেট করব, সেটা তোমরা দেখে নাও। তাহলে এখন আমি অ্যাপসটিকে ওপেন করছি। ওপেনে টাচ করে দিলাম। ওপেনে টাচ করে দিলেই কিন্তু অ্যাপসটি দেখো এইভাবে ওপেন হতে চলেছে। তারপর কিন্তু এই পাতাটি আসবে। এখন আমি করব কি, এখানে ব্যাক বাটনে টাচ দিয়ে দেব। ব্যাক বাটনে টাচ দিয়ে এখানে আমি দেখব সেই অ্যাপসটি। দেখো এখান থেকে আমি সেই অ্যাপসটি খুঁজে নিচ্ছি। দেখো অ্যাপসটি পেয়ে গেছি, থার্ড আই। এটাতে টাচ করে দিলাম। টাচ করে দিলে এখানে দেখো অ্যালাউ ডিভাইস ওভার আদার অ্যাপস, এখানে অন করে দেব। এটাকে অন করে দিয়ে আমি আবারও ব্যাক বাটনে টাচ দেব। ব্যাক বাটনে টাচ দিয়ে আমি আবারও ব্যাক বাটনে টাচ দেব। ব্যাক বাটনে টাচ দিলে দেখো এখানে আসবে এইভাবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে টাচ দেব। টাচ দেওয়ার পর দেখো অ্যালাউ আসবে। এবার আমি অ্যালাউতে টাচ দেব। অ্যালাউতে টাচ দিলে এই পাতাতে আসবে। এখন উপরে যে সেটিংসটা আছে, এই সেটিংসটা অন করে দিব। অন করে দিলে ওকে লেখা চলে আসবে। ওকেতে টাচ করে দিব। ওকেতে টাচ করে দিলে আবার এই পাতাটি আসবে। এবার উপরে লেখা আছে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে দেখো নিচে ওকে লেখা চলে আসছে। আর বাম দিকে দেখো একটি ঘর আছে, এই ঘরটাতে আমি টাচ করে দিয়ে অন করে দিব, অর্থাৎ টিক চিহ্ন চলে আসবে। তারপর নিচে দেখো ওকে, এই ওকেটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে ওকেতে টাচ করে দিব। তারপর দেখো এই সেটিংসটা অন হয়ে গেছে। এখন আমাদের কাজ কমপ্লিট। এমনিভাবেই তোমরা এই অ্যাপসটাকে সেটিংস করে কাস্টমাইজ করে নিবা। তুমি যদি এটাকে অফ করে রাখতে চাও, তাহলে আবারও এটাকে অফ করে দিবা।
তো এটি ছিল এই অ্যাপসের সেটিংস এবং কাস্টমাইজেশন। তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।